বিবেকের মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন, শুধু দুনিয়াতে না আখিরাতেও তার মর্যাদা রয়েছে। যার বিবেক নেই তার কোনো মূল্য নেই। একজন ইঞ্জিনিয়ার, আপনাদের এই গ্রামে বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার রয়েছে। এবার আপনি ধরুন যে আপনি কোনো ফ্ল্যাট তৈরি করার সিদ্ধান্ত নিলেন, বা কোনো বিল্ডিং বাড়ি করার সিদ্ধান্ত নিলেন, তখন আপনি কি করবেন? ওই ইঞ্জিনিয়ারটাকে ডেকে নিয়ে আসবেন যে কোথাও দূরে আপনি যাবেন না। কিসের জন্য? যে আমাদের গ্রামে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার রয়েছে, তাহলে আমি বাইরে যাব কেন? আপনি ওই ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে পরামর্শ নেবেন যে ভাই কিভাবে কাজ করলে ভালো হবে। আপনাদের এই গ্রামের মধ্যে একজন বিশাল বড় ডাক্তার রয়েছে, MBA পাস, বিখ্যাত ডাক্তার রয়েছে। এবার আপনি আপনার ছেলের কোনো অসুস্থ হলো, আপনি কি করবেন? ওই আপনার সন্তানকে নিয়ে যাবেন ওই ডাক্তারের কাছে। কিসের জন্য? চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য আপনি ওই সন্তানকে নিয়ে যাবেন আপনি ওই ডাক্তারের কাছে। এবার যাওয়ার পরে ডাক্তারকে বলবেন যে ডাক্তার মশাই, আমার ছেলের অমুক রোগ হয়েছে, অসুস্থ, আপনি তাকে ওষুধ দিন যেন সুস্থ হয়ে যায়। এবার আপনি ওষুধ নিয়ে আসলেন। এবার আমি যেটা কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, এবার কিছুদিন যাওয়ার পরে বিবেকের মর্যাদা কতটা সেটা বুঝাচ্ছি আমি আপনাকে। কিছুদিন যাওয়ার পরে ওই যে ডাক্তার যার কাছে আপনি আপনার সন্তানকে নিয়ে গিয়েছিলেন ওষুধের জন্য, সুস্থ করার জন্য, ওই ডাক্তার বা ওই ইঞ্জিনিয়ার যাকে আপনি আপনার ঘর বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য ওই ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে পরামর্শ নিয়েছিলেন, এবার দেখা গেল কি কিছুদিন পরে তার বিবেক নষ্ট হয়ে গেল, তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, এবার বলুন তো দেখি, আপনি এখন কি ওই ইঞ্জিনিয়ারটাকে ডেকে নিয়ে আসবেন আপনার বাড়িকে তৈরি করার জন্য? আপনি কখনো নিয়ে আসবেন না। কিসের জন্য? ওই ইঞ্জিনিয়ারকে ডেকে যদি আমি আমার বাড়ির ভিত চালু করি, তাহলে তার তো মাথা নষ্ট, সে পাগল হয়ে আছে। তার কাছ থেকে যদি কোনো পরামর্শ নিতে চাই, তার কাছ থেকে যদি আমি কোনো এখন যুক্তি নিই, তাহলে তার মাথা বিবেক ঠিক নেই। আমি যদি কোনো পরামর্শ নিয়ে হতে পারে সেটা তার ভুল সিদ্ধান্ত হবে। বন্ধুরে আমার, আপনি সেই ডাক্তার যে আপনাদের গ্রামে বিখ্যাত ডাক্তার রয়েছে, দেখা গেল কিছুদিন যাওয়ার পরে ওই ডাক্তারের মাথা বিবেক নষ্ট হয়ে গিয়েছে কোনো কারণবশত। এবার বলুন তো দেখি, আপনি ওই যাবে আপনার সন্তানকে নিয়ে, আপনি ওই ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য যাবেন নাকি? আপনি কখনো সেখানে যাবেন না। কিসের জন্য যাবেন না? যে ডাক্তার এখন বর্তমানে আছে তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে, তার বিবেক এখন ঠিক নেই। যদি আমি আমার সন্তানকে নিয়ে যদি আমি তার কাছে চিকিৎসার জন্য যাই, তাহলে হতে পারে উল্টা পাল্টা ওষুধ দিয়ে দিবে, ভুলভাল ওষুধ দিয়ে দিবে, আর ওই ওষুধ খেয়ে আমার সন্তান সুস্থ হবে না, বরং আরো ক্ষতির মধ্যে পড়ে যাবে। বন্ধুরে আমার, আজকে যে আপনি আমি এত সম্মানিত আছি, এত সম্মান হয়ে সমাজের মধ্যে বসবাস করছি, তার এক নাম্বার কারণ হলো বিবেক। এই বিবেকটাকে যদি আপনি কোনো খারাপ কাজে ব্যয় করেন, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিবেকটাকে ছিনিয়ে নিতে পারে।